ভোটের সমীকরণ নিয়ে যখন মানুষের মনের ভিতরে দিয়েছে নানাবিধ প্রশ্নের জন্ম, সেই মুহূর্তে এসে বাইতুল মোকাররমের খতিব সাহেব হা এবং না ভোট নিয়ে দিলেন গুরুত্বপূর্ণ ফতোয়া। আসুন তার কথাগুলো একটু শুনে আসি। হ্যাঁ বললে সবগুলোর উপরে হ্যাঁ, না বললে সবগুলোর উপরে কি না, কেন শুনুন। এখন আপনি তাকে বাধ্য করলেন, হ্যাঁ বললে সবগুলোর উপরে বলো, না বললে সবগুলোর উপরে বলো। একটা পেরেশানি, একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে। কিন্তু আপনারা ভয় পাবেন না, হার মধ্যে যেহেতু অনেক তারপরে অন্যায় কথা আছে, এখন আমরা আপনি বুঝে শুনবো। শুনে ভোট দেন। এই কথা কখনো ভাববেন না, এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে শুনুন। দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে, কখনো না। দেশের কিসমত যদি ভালো হয়, জনগণের কিসমত যদি ভালো হয়, শাসকদের যদি নিয়ত ভালো হয়, তাহলে না ভোট তারপরে সবাই নার মধ্যে ভোট দিলেও এখন দেশের আমরা উন্নতি শুনবো। চলতে থাকবে এখন ইনশাআল্লাহ। আমরা শুনবো গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল্লাহ নূর তুষারের কিছু বক্তব্য। তারা এটা করছেন শুধুমাত্র শুনুন। সংবিধানে একটি ধারা রয়েছে 7-এর ক 7-এর খ, যেখানে সংবিধান নিয়ে উল্টাপাল্টা নাড়াচাড়া করলে এখতিয়ার বহির্ভূতভাবে শাস্তির ব্যবস্থা আছে। শুনতে তারা থাকুন। এইটার মাধ্যমে 7-এর ক 7-এর খ বাতিল করবেন। অর্থাৎ তারা নিজেদের সেভ করার জন্য, নিজেদের অবৈধ কাজকর্মকে বৈধতা দেওয়ার জন্য তারা মূলত এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা বানাচ্ছেন। আর এছাড়া জনগণের জন্য দুজনের কনস্টিটিউয়েন্ট কথাই অ্যাসেম্বলির কোনো আপনারা প্রয়োজন নেই। শুনলেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি হায়ের পক্ষে নাকি নায়ের পক্ষে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।